হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজকে আমরা গেছিলাম প্রলয়ের বাড়ি, মানে এখনকার আমাদের বাড়িতে এসি আর মাইক্রোওয়েভ কেনার ছিল। যেহেতু তোমরা জানো যে প্রলয়ের অ্যাক্সিডেন্টের পর ওর পক্ষে চারতলাতে মানে ফ্ল্যাটে যাওয়া তো পসিবল না, সেই কারণে আপাতত আমরা আর রয়েছি প্রলয়ের বাড়িতে। আর সেই জন্যই যেহেতু গরম প্রায় চলে এসছে, তাই গেছিলাম এসি কিনতে, আমি, ভাই আর মা। এসি বা যে জিনিসগুলো কিনছি সেগুলোর শর্ট খুব একটা না নেওয়া হলেও যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে ফুচকা, সেই শর্টটা কিন্তু ভরে ভরে ভিডিওতে রয়েছে। তো ফুচকা এবং তার সাথে দিয়েছিলাম হচ্ছে কর্ন, যেটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমার খুব ভালো লাগে, যে কোনো মলে গেলে কর্নটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি খাবোই খাবো। কিন্তু এখানের কর্নটা সামথিং ডিফারেন্ট ছিল, কারণ খুবই কচি কর্ন যেটাকে আমরা বলি, যেটা আমরা যখন নর্মাল যে কোনো রাস্তা থেকে কিনি তখন আমরা দেখে নিই যে ভুট্টাটা কচি আছে কিনা, তো সেটা ছিল। ফুচকাটার টেস্টটা কীরকম সেটা তোমরা ভাইয়ের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো। খুব ভালো করে নোটিস করো যে ওর এক্সপ্রেশনটা ঠিক কীরকম লাগছে। যেটা বেসিক্যালি ছিল সেটা হচ্ছে, আমরা তো যে ফুচকার টেস্টটায় অভ্যস্ত সেরকম একদমই ছিল না। ওই যে ওর মুখটা দেখো, তো সেই টেস্টটা একদমই ছিল না, সেই জন্য একটু অন্যরকম লাগছিলো। প্লাস আম পান্না, তার সাথে পুদিনা, সেগুলোর একটা ভালো ফ্লেভার কলকাতায় পাওয়া গেল, এখানের ফ্লেভারটা আমাদের দুজনের কারোরই খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, কর্নটা আমরা প্যাক করে নিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম আলু কাবলি, সেটাও খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। প্রেজেন্টেশনটা ওদের ফুচকার সত্যি খুব ভালো ছিল, এই যে শর্টসের যে প্রেজেন্টেশনটা হয় ফুচকা শর্টস, ঠিক সেরকম ছিল। খেতে অন্য রকম, খারাপ বলবো না। যাই হোক, এটা ছিল সানসিটি মলের একদম নিচে, বারাসাত সানসিটি মলের একদম নিচে ছিল এটা। তো দেখে নাও। আর তারপর যে ভিডিওটা দেখছো সেটা ছিল এর পরের দিনের, যেদিনকে মাইক্রোওয়েভ এবং ফ্রিজ না, এসি দুটোই ডেলিভারি হয়ে গেছিলো। তো মাইক্রোওয়েভটা আর ইনস্টল করা অবধি আমরা ওয়েট করিনি, নিজেরাই ইনস্টল করে নিয়েছিলাম, যেটা প্রচণ্ড পরিমাণে হেভি ছিল, সেই জন্য আমার পক্ষে বা আমার আর ভাইয়ের পক্ষে তোলা সম্ভব হয়নি। যদিও হ্যাঁ, পরে গিয়ে ভাই আর মা মিলে সেটাকে সেট করেছিল, আর সেটাতে অলরেডি প্রলয়ের এক্সপেরিমেন্ট না করলে তো নাই। 100% এবার আমি একটি ক্লাউড কিচেন খুলছি আগামী 10 দিনের মধ্যে। ক্লাউড কিচেন 10 দিনের মধ্যে, যেখানে পিৎজা, স্যান্ডউইচ, গ্রিল মিল পাওয়া যাবে, আর হচ্ছে স্পেশাল ঢাকার বিরিয়ানি, যেখানে তুমি রান্না করছো, আমি আর মা করবো। আমরা টেস্ট করবো, আমি আর ভাই টেস্ট। সুইগিতে খুলবো। এত বড় যখন এটা কিনেছে, আমাদের দ্বিগুণ, ওই থালাটা দেখো, আমাদের দ্বিগুণ। এত বড় মাইক্রোওয়েভ ওখানে দুজন, এখানে 6 জন, দুজন, এটা বুঝো। তো হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের দ্বিগুণই এই মাইক্রোওয়েভটা ছিল, সেটাই প্রলয় বলছিল এত বড় একটা কিনেছে। এবং যদি আমরা বলি কাজকর্মর দিক থেকে এটা অনেক বেশি অ্যাডভান্স, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের, ইউজ করেও খুব ভালো লেগেছে এলজির এই মাইক্রোওয়েভটা। এটা নতুন এসেছিলো, ওরা থেকেও বললো, রিলায়েন্স থেকে আমরা কিনেছিলাম, এবং আমাদের অলমোস্ট সবকটা ইলেকট্রনিক্স জিনিসই রিলায়েন্স থেকেই কেনা হয়, কারণ ওদের জিনিসপত্র আমাদের সবার একটু বেশি ভালো লাগে যদি আমরা তুলনা করি গ্রেট ইস্টার্নের থেকে। তো এটাই ছিল ব্যাপার। আর যখন একটা নতুন জিনিস এসছে, সেটা আবার ইলেকট্রনিক্স জিনিস, সেটা নিয়ে প্রলয় এক্সপেরিমেন্ট করবে না সেটা তো পসিবলই না। তো এই কারণে ওই দিনই ও সকালবেলাতে মাকে দিয়ে আনিয়ে রেখেছিল চিকেন, আর করে ফেলেছে ও চিকেন গ্রিল, যেটা হওয়ার পরের লুকটা আর আমাদের নেওয়া হয়নি, কারণ গল্প করতে করতে যেটা হয়, ভ্লগিংয়ের অভ্যাস তো একেবারেই চলে গেছে, সেই জন্য আর পরের আফটার বিফোর জিনিসগুলো আর করা হয় না। তো যাই হোক, দেখতে সত্যি খুব ভালো হয়েছিল, এবং খেতে তো খুব ভালো হয়েইছিল, কারণ তোমরা সবাই জানো যে প্রলয় আলটিমেটলি ভীষণই ভালো গ্রিল চিকেন, গ্রিল মাশরুম বানাতে পারে। তো আজকের মতো চলো, টাটা।